মনোযোগ দিয়ে শুনেন, এখানে তো বয়স্ক অনেক মানুষ আছে। আর্থিক সাহায্যের জন্য আবেদন, আর্থিক সাহায্যটা যে কেউ ডিজিটালের কাছে চাইতে পারবে, ঠিক আছে? প্রথমে যে বলছে যে অনেকে বলছে যে ফ্যামিলি কার্ডের জন্য অনেক টাকা 300 টাকা করে নিছে, 50 টাকা করে নিছে। যদি এরকম তথ্য পান যে কারা নিছে, একটু দয়া করে জানাবেন যে কে নিছে বা কারা নিছে। ফ্যামিলি কার্ডের কথা বলে কাগজের টাকা নিছে, কিন্তু এখন কাগজের টাকা এত টাকা না। তাদের একটু ইয়ে দিবেন, ঠিক আছে, জানাইবেন। আর ডিজিটালের সাথে কথা বলতে আপনাদের সামনেই ডিজিটালকে ফোন দিলাম, আমি নিজে গেলাম। এখন বিষয় হচ্ছে স্যার বলছে যে আমরা এইরকম কোনো নির্দেশনা দেই না আমাদের এখানে জমা দেওয়ার জন্য। এখন XYZ কোনো প্রতারক চক্র বা কেউ বলতে পারে যে আপনাদের এটা করে দিব ওইটা করে দিব, এটা না। আপনারা আর্থিক সাহায্যের জন্য দিচ্ছেন, গণশুনানি হয় প্রতি বুধবার, অর্থাৎ ডিসি স্যার সকল নাগরিকদের সাথে প্রতি বুধবারে কথা বলেন, যার যার সমস্যা আছে প্রতি বুধবারে কথা বলেন। এখন গণশুনানিতে যদি আপনার সাহায্য লাগবে বা কোনো সহায়তা লাগবে, আপনি গিয়ে স্যারের সাথে সরাসরি কথা বলতে পারবেন, এটাই নির্দেশনা। এখন আপনারা এখানে আবেদন দিচ্ছেন, এটাই হিসাবে মনে হয় জমা নিতেছে, এখানে জমা দিয়ে যান। জমা দিয়ে যাওয়ার পরে যদি কোনো সহযোগিতা উনি এখান থেকে ডিসি স্যার যদি করে, যেহেতু সামনে ঈদ আছে, এটা উনি করতে পারবে। এই কার্ড ব্যতীত মানে ফ্যামিলি কার্ডের কোনো কিছু এখানে নাই। আর ফ্যামিলি কার্ড এখনো চালু হয় না, এটার প্রসেসিং চলতেছে। কাজে এটা যখন আসবে তখন এই সরকারি অফিসে আপনারা এটা দিয়ে পাবেন। আপাতত এখানে কেউ আর গণজমায়েত করে না। ডিসি স্যারের সাথে কথা বলছি, স্যার বলছে যে এরকম কোনো কিছু আমাদের অফিস থেকে হয় না এখনো পর্যন্ত। যদি হয় এটা আপনারা জানতে পারবেন সরকারিভাবে। আর আর্থিক সাহায্যের জন্য যেটা দিচ্ছেন এটা নিচে জমা দিয়ে যান। এটা প্রয়োজনে যোগাযোগ করে স্যারের সাথে আপনারা প্রতি বুধবারে আইসা এটার ব্যাপারে জানতে চাইবেন, স্যার আমরা দিচ্ছি, এটা আমরা পাবো কিনা। আমাদের বুঝছেন, যাই দেয় এটা উনি আপনাদের সাথে কথা বলবে, উনি কি দিবে না দিবে, উনি যেহেতু জেলার কর্মকর্তা, এটা এই যে এটা এখন দিয়ে যাবো। আচ্ছা, এক কথাই